দুনিয়াতে ইংরেজি জানেন দরকার আছে, বিজ্ঞান জানেন দরকার আছে, আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন দরকার আছে, কিন্তু যদি কোরআন না জানেন, যেদিন কিয়ামতের ঝড় উঠবে আল্লাহর ফেরেশতারা বলবে কোরআন জানো বাবু। সেদিন কি জবাব দিবেন বলেন? যেদিন ফেরেশতারা বলবে কোরআন জানো বাবু, সেদিন কি জবাব দিবেন মুসলমান? অতএব কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই কোরআনকে তোমার সঙ্গী বানিয়ে নাও। এই কোরআন তোমাকে কামিয়াবি এনে দেবে, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে, এরই নাম কোরআন। তাই সাহাবায়ে কেরাম বলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। ঈমানের পরে সর্বপ্রথম নবী আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল। আর আজকের মুসলমান দীর্ঘদিন ধরে মুসলিম সমাজে বাস করে, মুসলমানের ঘরের বেটা, হাজী সাহেবের ছেলে কোরআনের সূরা ফাতিহাও পড়তে জানে না, মরার পর বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। অতএব কোরআনের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, এজন্য তুমি হবে আল্লাহর জান্নাতি বান্দা। সাহাবায়ে কেরাম দেখেন কোরআনের জন্য তারা কি না করেছিলেন, কোরআনের জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছিলেন। আজকের মুসলমান কোরআনের জন্য আমরা কি করলাম? আজকের মুসলমান কোরআনের জন্য আপনার অবদান কি আছে? এক মিনিট খালি আমার দিকে দেখুন। আল্লাহর নবী ইসলামের যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কাতে, দাওয়াত দিতে দিতে অত্যাচারের কারণে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল, তখন মক্কাতে একটা ছেলে ইসলাম তার ভালো লেগেছিল, কোরআন তার ভালো লেগেছিল, কিন্তু সে ঈমান আনতে পারে নাই। তার বাবা ছিল না, ছেলেটা তার চাচার কাছে মানুষ হয়েছিল, ছেলেটা তার চাচার কাছে লালিত পালিত হয়েছিল। তার চাচা বড় লোক ছিল, চাচার ভয় ইসলাম কবুল করতে পারে না। বিশ্ব নবী মদিনায় চলে গেল, ছেলেটা থাকতে না পেরে এর চাচার কাছে যে বলল, ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা, ছেলেটার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যে চাচাকে বলছে, চাচা যান, আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে আপনি ঈমান আনবেন, ঈমান আনবেন, মুসলমান হবেন, কিন্তু আপনি তো ঈমান আনছেন না। নবীজি মক্কা ছেড়ে চলে গেল, চাচা আমি নবীজির কাছে চললাম, আমি যে নবীজির কাছে চললাম, আমি ঈমান আনবো, আমি কালেমা পড়বো, আমি মুসলমান হব। আব্দুল উজ্জার চাচা রাগান্বিত হয়ে গিয়ে বলল, রে বেটা ভাতিজা শুনে নাও, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো মক্কা থেকে মদিনা যাবে, মুসলমান হয়ে যাবে, তাহলে শুনে নাও, আজ থেকে তোমার আমার রিশতা শেষ হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল, এখান থেকেই ফিনিশ হয়ে গেল। এরে বেটা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি, টাকা পয়সা, সোনা দানা, জামা কাপড়, যা কিছু আমি দিয়েছি রে বেটা, সব কিছু খুলে দিয়ে খালি হাতে নবীজির কাছে যেতে হবে, আমার মাল তোমাকে নিয়ে যেতে দেব না। শুনলেন বোনেরা মায়েরা, আব্দুল উজ্জা হাত থেকে আংটি খুলে দিল, আপনার কিনা শরীরে টাকা পয়সা যা ছিল পকেটে বের করে দিল, শরীরের জামাটা খুলে দিল। আব্দুল উজ্জার চাচা বলছে, ওরে বেটা রে, তুমি যদি মদিনা যাবে, ঈমান আনবে, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, তোমার পরনে পায়জামা রয়েছে, লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গিটা আমার টাকার কিনা আছে, অতএব তোমাকে লুঙ্গিটাও খুলে দিয়ে যেতে হবে, তোমাকে লুঙ্গি নিয়ে যেতে দেব না। চাচা ভাবছে ছেলে কি ল্যাংটা হতে পারে, যুবক ছেলে কি ল্যাংটা হতে পারবে, তাহলে লুঙ্গি খুলবে না, নবীজির কাছেও যেতে পারবে না। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে
মদিনাতে পায়জামা লুঙ্গি টান দিয়ে খুলে দিয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মায়ের কাছে গেল, মা ছেলেকে উলঙ্গ দেখেছে, যুবক ছেলে ল্যাংটা হয়ে আছে। মা দেখে থাকতে না পেরে এটা কম্বলকে টেনে ফেড়ে দুই টুকরা করলো। একখানা কম্বলকে দুই টুকরা করে ছেলেকে দিয়ে বলছে, রে বেটা, একটা তুমি গামছার মতন পড়ে নাও, আর একটা তাওয়ালের মতন শরীরে গাই দিয়ে নাও। বেটা রে, তোমার এই অবস্থা কেন হলো, তোমার এই হাল কেন হলো? ছেলে বলছে, মা আমি মদিনা চললাম, বিশ্ব নবীর কাছে চললাম, আমি ইসলাম কবুল করতে চললাম, এর জন্য আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, পরনের পায়জামা লুঙ্গি পর্যন্ত নিয়েছে। কানতে 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 রাতের অন্ধকারে মদিনা চলে গেল। বিশ্বনবী মদিনাতে মাদ্রাসা করেছিলেন। আসহাবে সুফফা সাহাবা একরাম যে মাদ্রাসায় পড়তেন, আপনাদের কাশিবাড়ি যেরকম মাদ্রাসা আব্দুল উজ্জা, ওই মাদ্রাসার বারান্দাতে রাতের বেলায় গামছা গায়ে দিয়ে বসে আছে। সে ছিল বড় লোক, সে ছিল বড় লোক, সে ছিল ধনী, সে ছিল টাকাওয়ালা। আজকে দেখেন একটা গামছা গায়ে দিয়ে গামছা পরে বসে কাঁপছে, থরথর করে কাঁপছে। আল্লাহ নবী রাতের বেলায় যখন ঘর থেকে বের হচ্ছে, মাদ্রাসা থেকে বের হচ্ছে, গেটে দেখে ছেলেটাকে চিনা চিনা লাগছে। ছেলে তো এরকম অবস্থা হওয়ার কথা নয়। ছেলেটাকে দেখে বলছে, তুমি না আব্দুল উজ্জা? তুমি না আব্দুল উজ্জা? জি হুজুর, আমি আব্দুল উজ্জা। তোমার এই হাল কেন? তুমি এখানে কেন? তোমার এই হাল কেন? এবার আব্দুল উজ্জা চোখের পানি মুছতে মুছতে নবীজিকে বলেছিলেন, আমি ঈমান আনতে এসেছি, এই কারণে আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, তার জামা কাপড় লুঙ্গি পর্যন্ত কেড়ে নিয়েছে। নবীজিও তার কথা শুনে কানলেন। নবীজি তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা আব্দুল্লাহ হয়ে গেল। এবার মসজিদে বসে আছে, গরিব মানুষ, কেউ হাদিয়া দিলে খেচ্ছে, নয়তো খেতে পাই না, কেউ খেতে দিলে খেতে পেল, নচেত খেতে পাই না। মতার প্রান্তে লড়াই হবে, জিহাদের ডঙ্কা বেজে গেছে। হযরতে বেলাল মসজিদের বারান্দাতে উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে রাসূলের কাছে জমা করে দাও। কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে পৃথিবীতে কায়েম রাখার জন্য, এই কোরআনের জন্য টাকার দরকার, যুদ্ধে যেতে হবে, পয়সার দরকার। যার কাছে যে মাল আছে সবাই রাসূলের সামনে ঢেলে দাও। হযরতে ওমর দিলেন, আবু বকর দিলেন, উসমান দিলেন, সবাই দিল, কিন্তু আব্দুল উজ্জা দান করে অভ্যাস, এখন তার টাকা নাই, পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, পকেটে কোনো টাকা নাই। সবাই দান করছে, তার মন মানে না, সবাই দান করছে, তার মন মানে না, তার মনটা বড় কাঁদছে, আমি টাকা দিতে পারছি না, সবাই দিচ্ছে, আমি কেন দিতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আব্দুল উজ্জা আব্দুল্লাহ থাকতে না পেরে রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল তাকে দেখে, এদিকে এদিকে এদিকে, আল্লাহ রাসূল তাকে দেখে এরকম করে তাকিয়ে বলছে, হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, তুমি এখানে এসেছো কেন? এর মানে হলো, তুমি কেন এখানে এসছো? এখানে যারা এসেছে তারা দান দিবে, তুমি কি দিবে বলো? তোমার তো কিছুই নাই, তুমি কোরআনের জন্য কি দিবে বলো? তাহলে তোমার কিছু নাই, তুমি এসেছো কেন? এবার মায়েরা বোনের আমার, আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কম বেশি দান করছে, দিল মানছে না, আমি কি দিব? যদি পেছনেরটা খুলে দেই, পায়জামা খুলে দেই, গামছা খুলে দেই, পাছাটা উদম হয়ে যাবে, শরীরের তাওয়ালটা দিলে গা খালি হয়ে যাবে, তো দেব তো দেব কি? দেব তো দেব কি? পকেটে কোনো দিনার দিরহাম খেজুর কিচ্ছু নাই, দেব কি? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর নবী গো কোরআনকে বাঁচাবার জন্য, কোরআনকে পৃথিবীতে
কায়েম রাখার জন্য আমার কাছে এখনো একটা জিনিস আছে, আমার কাছে এখনো একটা মাল আছে। এবার আল্লাহ রসুল বলছে কি আছে, কি আছে, তুমি কি দান করবে? এবার আব্দুল উজ্জা বললে ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বেঁচে আছি নবী আমার, আমি এখনো বেঁচে আছি। আল্লাহর নবী আমার জান খানা, আমার জীবন খানা ইসলামের জন্য কোরবান করে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ আপনি আমার নাম মুজাহিদদের লিস্টে লিখলেন, যোদ্ধাদের লিস্টে আমার নাম আপনি 1 নাম্বার লিখলেন। আমি জিহাদের ময়দানে আমি আমার জীবন দিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীতে কায়েম রাখব। সাহাবীরা শুধু জীবন নয়, তারা জান এবং মাল দুইটি দিয়েছেন। দেখেন এবার যুদ্ধ চলছে, ইতিহাসটা শেষ করে দিচ্ছি। যুদ্ধ চলতে 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 যুদ্ধে যাচ্ছে, সবাই যুদ্ধে যাচ্ছে। যখন আল্লাহ রসুলের সামনে আব্দুল উজ্জা এলেন, নবীজি সবার হাতে এরকম গায়ে হাত দিয়ে দোয়া করছেন যে আহ হেরে জান্নাতীরা তোরা চলে যা, জিহাদে যা। রসুল্লাহ যখন আব্দুল্লাহকে দেখলেন, আব্দুল উজ্জাকে, আব্দুল উজ্জার শরীরে এরকম হাত দিয়ে বলছেন, হেরে আব্দুল উজ্জা তোর জন্য আমি দোয়া করি, বেঈমানেরা যেন তোর শরীরের কোনো রক্ত বার করতে না পারে। তোর রক্ত বেঈমানদের জন্য আল্লাহর কাছে হারাম করে দিতে বললাম। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উল্টো দোয়া করছেন কেন? আমি না জীবন দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কোরআনকে পৃথিবীতে কায়েম রাখতে চাই, উল্টো দোয়া করলেন কেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। যুদ্ধ চলছে, রমরমার যুদ্ধ চলছে, আব্দুল্লাহকে কেউ মারতে পারে না, মানে রসুলের দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহর গায়ে কালো জ্বর, কালো জ্বর মানে বুঝতে পারছেন, কেঁপে কেঁপে জ্বর আসছে, তার কন্ট্রোল হচ্ছে না, কখনো জ্ঞান হারিয়ে যায়। এই জ্বরের কারণে আব্দুল উজ্জা উর্ফে আব্দুল্লাহ মারা গেলেন। এই আব্দুল্লাহর জন্য নবীজি নিজে তার জানাজার ইমাম, বিশ্ব নবী ইমামতি করলেন এবং হযরতে বেলালকে অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে, দুইটা কথা আছে, হয় বেলাল নাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে নবীজি বললেন, বেলাল রে, আমার আব্দুল্লাহ তার মাটি হবে, জানাজা হয়ে গেছে। অন্ধকার রাত, লাইট ছিল না, টর্চ ছিল না, কারেন্ট ছিল না, ইনভার্টার ছিল না। নবীজি একটা বাঁশের আগালে কিছু কাপড় বেঁধে দিলেন, যাকে বলে মশাল। এবার বাঁশের মাথাতে কাপড়ে আগুন ধরিয়ে দিলেন। বেলালকে বললেন, বেলাল তুমি এটাতে আলা দেখাবে, আলো করে রাখবে, আগুন দেখে জোনাক করবে, আমার লোকেরা আমার আব্দুল্লাহর কবরে মাটি দিবে। এবার যেতে 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 যখন লাশ নামাবে, ওই কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে আস্তে আস্তে কবরে নামায়ো, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে 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 কবরে নামায়ো, কষ্ট দিও না। হযরতে বেলাল বলছে, গলাটা যেন চিনা চিনা মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম কে এই কবরে নেমেছে, কে আব্দুল্লাহর জন্য কবরে নেমেছে, কে আব্দুল উজ্জার লাশ ধরার জন্য কবরে নেমেছে, কে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছে। আর বলছে, তোমরা তোমাদের ভাইকে আস্তে আস্তে নামাও, তার শরীরে যেন কোনো ব্যথা না লাগে, কোরআনের জন্য যে ত্যাগ স্বীকার করেছে। মাটি কমপ্লিট হয়ে গেল। নবীজি এবার দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম। আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, তুমি তার প্রতি খুশি হয়ে যাও, তুমি তার প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে বলেছিলেন, এরে আব্দুল উজ্জা তোমার কপাল কত ভালো, এই কবরে কেন আমি গেলাম না। সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, নিজের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন রে,
এই কোরআন তোদের জন্য, এই কোরআনের জন্য তোরা তোদের জান কানা বিলিয়ে দে। বলে কেন? আমি তোদের জানকে আর তোদের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনের এই কোরআনের জন্য তোরা তোদের জীবন পর্যন্ত বিলিয়ে দিবি, এই কোরআনের জন্য তোরা অর্থ দান করবি, মাল দিবি, তবুও যেন কোরআনের বেজ্জতি পৃথিবীতে না হয়। এই কোরআনের বেজ্জতি যদি পৃথিবীতে হয়, এর মুসলমানেরা আল্লাহ মাফ করবে না, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একটা খালি কথা বলি, যেদিন দান করছিলেন ভাইজান আধা ঘন্টা টাইম চেয়েছি, অনেক লোক বসে আছেন, আমি একটু দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, শোনেন, দোয়াটা নিয়ে যান। একটা খালি কথা বলি, অনেকে গুজুর গুজুর করছেন টাকা পয়সা দেবেন, একটু বসেন। যেদিন দান চাইছিলেন আল্লাহ রসুল, সেদিন উমার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। চ্যালেঞ্জ বুঝেন কি বলছে জানেন? উমার, আজকে আমি আবু বাকারকে দান করে হারিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, দান করে হারিয়ে দিব। কত টাকা দিলেন? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল, আমার যা মাল আছে, সম্পত্তি আছে, অর্ধেকটা আমি আজকে কোরআনের জন্য দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একজন বলছে, হুজুর, আমার যা মাল আছে 3 ভাগ, ভাই একটু বসেন, 10টা মিনিট বসেন, 3 ভাগ দান করে দিলাম। একটু দোয়া নিয়ে যান, অনেকক্ষণ বসেছিলেন। 3 ভাগ দিলাম, কে 2 ভাগ দিল, কে অর্ধেক দিল। যাক, হযরতে উসমান তিনি বললেন, আল্লাহর নবী, যত লোক জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। বড় লোক কাকে বলে এটা দেখলেন। সেদিন যুদ্ধের লোক কত ছিল? 30,000 লোক ছিল। বলুন সুবহানাল্লাহ। 15,000 মানুষের 3 মাসের খরচ, 15,000 মানুষ 3 মাসের খরচ হযরত উসমান একাই গ্রহণ করবেন বললেন। বলুন সুবহানাল্লাহ। উমর বলেছেন, আবু বকরকে হারাবো, মনে রাখবেন। এবার আবু বকর এসে দান দিয়ে, আমার দিকে দেখেন, একটা ছোট্ট ঝোলা ক্যারি, অতে কিছু দেনার দিরহাম, কয়েকটা জব, কয়েকটা খেজুর আছে। আল্লাহ রসুল সামনে এসে এরকম করে ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহ রসুল আবু বকরের দিকে তাকালেন, আর উমর বলেছে, হারাবো আবু বকরকে, মনে রাখবেন এই কথাটা। এই জন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আবু বকর, রে আবু বকর, আজকে কোরআনের জন্য কি দান করলে তুমি বলো? মা বোন, এই উত্তরটা শুনেন, বক্তব্য শেষ হয়ে যাবে, বুঝে নেবেন। আবু বকর তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করলাম এই কোরআনের জন্য জানতে চাইলেন। শোনেন, আমার বাড়িতে যত টাকা ছিল, যত সম্পত্তি ছিল, যত দলিল ছিল, যত টাকা খেজুর ছিল, যা কিছু ছিল, আমি সব কিছু দিয়ে দিলাম। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবী আছে, বাকি আমার বাড়িতে কিছুই নাই, সব কিছু দিয়ে দিলাম। হযরত ওমর তখন বলছেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। সব কিছু দান করেছিলেন কোরআনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনের জন্য আপনার জমি জায়গা লাগবে না, আপনার বাড়ি ঘর বিক্রি করতে হবে না, আপনার গাড়ি বাড়ি বিক্রি করতে হবে না। সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, এই কোরআনের জন্য জান দিয়েছে, সম্পূর্ণ মাল দিয়েছে। আপনারা যেটি মানুষ আছেন, এই কোরআনের জন্য, অনলি এই কোরআনের জন্য একজন লোক বলতে পারবেন যে মাওলানা 5,000 টাকা এই কোরআনের জন্য আমি দিব, আমি তার জন্য দোয়া করে প্রথম দোয়া তার জন্য করব। সাহাবীরা জীবন দিয়েছে, আজকে জীবন দিতে হবে না। একজন মানুষ হযরতে আব্দুল উজ্জার মতন, আব্দুল্লাহর মতন 5,000 টাকা একজন আমার দিলেও আব্দুল উজ্জার মতন ইমান আছে, আমি তার জন্য প্রথম দোয়া করব। একটা মানুষ 5,000 টাকা দেবেন, আপনি দেবেন? আবু সুফিয়ান নামটা লেখেন তো, একটু মুসাফা করেন ভাই। আপনি আমার আবদার রাখলেন, আমি আপনার মুসাফির মানুষের দোয়া করি। আবু সুফিয়ান, আপনার মা বাবা আছে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইমান দেখেন আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান আমার এক ভাতিজার নাম, ভাইয়ের ছেলের নাম। তো আমি ওনার চাচা নয়, উনি আমার চাচা, এই বয়সটা আসতে পারে। তিনি 5,000 টাকা দেবেন। দেখেন মা নাই বাবা নাই, আমি একটু দোয়া করি, আপনারা শুধু একটু আমিন বলেন, আমিন বলবেন। এত রাত হয়েছে, কার আমিন আল্লাহ কবুল করবে আমরা কেউ জানি না, একটু দোয়া করি রব্বুল আলামিন। 6,000 টাকা। আবু সুফিয়ান, আল্লাহ তার মা বাপ জানি না কোন হালাতে আছে, রব্বুল আলামিন তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, মা বাপ কবরটা আল্লাহ তুমি প্রশস্ত করো, মা বাপের কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে দান করছে, রব্বুল আলামিন ছেলের মায়ের প্রতি কত ভালোবাসা, বাপের প্রতি কত শ্রদ্ধা, আল্লাহ তোমার কাছে জমা দিয়েছে সেই মা বাপকে। আল্লাহ তুমি মা বাপের জীবনে ঘটে যাওয়া সাগীরা কাবিরা যাবতীয় গুনাহ তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু, বলুন আমিন। ওয়ারহামহু, বলুন আমিন। ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আর কেউ দেবেন? মা যার নেই, এই গভীর রাত্রিতে এতগুলো লোক আমিন বলবেন, আল্লাহ আমিন কবুল করবেনই করবেন, কারো না কারো আমিন। আমার আবু সুফিয়ান 6,000 টাকা দিলেন, 5,000 টাকা আর একটা লোক। বলুন আমার দিলেও ওমরের মতন ঈমান আছে, আবু বকরের মতন ঈমান আছে, উসমানের মতন ঈমান আমার দিলে আছে। এই আবু সুফিয়ানের মতন 5,000 টাকা, 5,000 টাকা আর একটা লোক কেউ বলেন, আর একজন মানুষ এই মাদ্রাসাটার জন্য কে দিবেন গো?